শীতের সন্ধ্যায় যদি একটা গরম গরম পিৎজা খাওয়ার ক্রেভিটা উঠে তাহলে কি করা যায় বলুন তো? বাইরে থেকে অর্ডার করবেন নাকি রেস্টুরেন্টে যাবেন? সবার এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি নিয়ে এসেছি এমন একটি সহজ রেসিপি যা দেখলে আপনি কেন ঘরের একটা বাচ্চাও এই পিৎজাটা বানাতে পারবে। এতই সহজ ও কম উপকরণে তৈরি এই পিৎজা রেসিপিটি। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। পিৎজা তৈরির প্রথম কাজ হচ্ছে পারফেক্ট একটা ডো তৈরি করা। আমি এখানে নিচ্ছি আটা 1.5 কাপ, এরপরে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, সামান্য একটু লবণ অ্যাড করলাম, 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, ইস্ট দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার সব শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করব আর সফট একটা ডো তৈরি করে নেব। তো দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমি সামান্য তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে যত বেশি সময় ধরে মেখে নেবেন আপনার পিৎজা ততই সফট হবে। এবার এটাকে রেস্টে দিচ্ছি 30 মিনিটের জন্য। এইখানে চিকেনের জন্য আমি একটা মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি। এটাকে আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এবার মাংসের টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে এখন আমি কিছু মশলা অ্যাড করে দেব। তাই প্রথমে 1 চামচ আদা ও রসুন বাটা অ্যাড করলাম, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, টমেটো সস 1 চামচ পরিমাপ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 1 চামচের মতো মরিচের গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়াও অ্যাড করলাম আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। পিৎজার ফ্লেভারটা স্ট্রং করার জন্য আমি চিকেনের মধ্যে একটু অরিগানো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে এটাকে মেরিনেটের জন্য রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি এখন চিকেনটাকে একটু ভেজে নেব। তাই প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট মাংস থেকে পানিটা টেনে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। এদিকে আমার পিৎজার ডোটাও দেখি একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে আরও একটু ভালো করে মথে নেব। কিছু শুকনো আটা ছিটিয়ে দিয়ে আমি ভালো করে মথে নেব। এখন এটাকে রুটির মতো বেলে নিতে হবে। রুটিটা কিন্তু বেশি মোটা হবে না, আবার বেশি পাতলাও হবে না, মাঝামাঝিতে থাকবে। এখন একটা পিৎজার ট্রেতে আমি তেল মেখে নিলাম আর এই পিৎজার রুটিটা প্লেটে নিয়ে নিচ্ছি। ভালো করে বসিয়ে দিয়ে এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে ছিদ্র করে নেব, যাতে পিৎজা বেক করার সময় ফুলে না ওঠে। এবার টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি বেশি চিজি খেতে চান তাহলে বেশি চিজ দিবেন। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব এবার। আসলে এখানে কি কি টপিংস ব্যবহার করবেন এর সবটাই আপনার টেস্টের উপরে নির্ভর করবে। আর যদি রেস্টুরেন্টের স্টাইলে অনেক কিছু দিয়ে খেতে চান তাহলে তো আপনার অনেক রকমের টপিংস দেওয়া লাগবে। আমি রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে পিৎজাটা বানানো লাগে সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি পেঁয়াজ রিং করে কেটে রাখা দিয়ে আবারও কিছু চিজ উপরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি অরিগানো, যেটা না দিলেই পিৎজার আসল টেস্ট পাওয়াই যায় না। আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে। এরপর আমি এটাকে চুলায় বেক করে নেব 40 থেকে 45 মিনিটের মতো। আমি আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এটাকে প্রিহিট করে রেখেছিলাম। এখন মিডিয়াম টু লোতে রেখে বেক করে নিচ্ছি। 40 মিনিট পর ফিরে আসলাম আর আমার পিৎজাটা দেখুন বেক করা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সফট ও চিজি লাগছে। এরকম একটা পিৎজা যদি ঘরেই বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে আনার কি দরকার। তো দর্শক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।